নমস্কার। আজকে বানাবো আমি মহোৎসব বাড়ির মতো লাবড়ার তরকারি। আপনারা দেখতে থাকুন। তার জন্য কিছু সবজি নিয়েছি আমি কুমড়ো, বেগুন, ঝিঙে, চিচিঙ্গা, শিম, আলু, মিষ্টি আলু, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে। আর নিয়েছি এখানে মোচা আর থোড়। এটা ভিজিয়ে রেখেছি, নালে কালো হয়ে যাবে তরকারি। এবারে আমি মোচা আর থোড়টা সিটি দিয়ে নেব একটা। এখানে নিয়ে নিয়েছি মৌরি, সর্ষে, মেথি। এগুলো আমি শুকনো খোলায় তেলে রেখেছি। এবার বেটে নেব। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দেবো, আর দিয়ে দেবো পাঁচফোড়ন। দিয়ে দেবো আদা বাটা। এবার আমি আদাটা একটু কষিয়ে নেবো, নাহলে পরে কাঁচা গন্ধটা থাকবে আদা। আমার কষানো হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেবো হলুদ। এবার আমি সবজিগুলো 20 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখবো। 20 মিনিটের মধ্যে আমি এসে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়েছি। এবার মাঝামাঝি হয়ে গেছে তরকারিটা, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। এবার থোড় আর মোচাটা দিয়ে দেবো, যেটা ভাপ দিয়ে নিয়েছিলাম। পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। এবার আবার নেড়ে চেড়ে ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখবো। কত জল বেরিয়ে গিয়েছে। এবার এটাকে আর একটু নাড়াচাড়া করতে হবে, জলটা শুকোবে। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই লাবড়া তরকারিটা মহোৎসব বাড়ির মতোই করেছি। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। লাঞ্চে রেখেছি ভাত,
লাবড়ার তরকারি, মুগের ডাল ডাটা দিয়ে, ধোকার ডালনা আর মিক্স